বর্জ্য পরিশোধনে আধুনিক ব্যবস্থা নেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। ডাম্পিংয়ের নামে প্রতিদিন ১৫০ টন বর্জ্য স্তূপ করে রাখা হচ্ছে খোলা আকাশের নিচে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি হুমকির মুখে জনস্বাস্থ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে ময়লার ভাগাড়, দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার লোকালয়ে খোলা আকাশের নিচে এভাবেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে পৌরবাসী আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। নোংরা পরিবেশে বাড়ছে মশা মাছির উপদ্রব। অনেকে রোগে অসুস্থ হয়ে গেছে। এজন্য আমাদের বাড়িতে হয়তো এমন লোক থাকে না, ময়লার নিজের বাড়ির ছাড়া অন্য জায়গায় থাকা লাগে। বহুত সমস্যার মধ্যে আছি। আমরা এদিকে চলাফেরা করতে পারি না, আমাদের যে পশ্চিম এলাকার লোকজন চলাফেরা করতে পারে না। পৌরসভা এটা নিজের ইচ্ছে মনে করে পৌরসভা কর্তৃপক্ষ এই আবাসিক এলাকার মধ্যে এই ময়লা আবর্জনা ফেলাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় ২০১২ সালে শহরের ছয়বাড়িয়া এলাকায় ডাম্পিং স্টেশন করে পৌরসভা। যদিও সেখানে নেই বর্জ্য পরিশোধনে পরিবেশ বান্ধব কোনো প্রযুক্তি। গেল বছর বর্জ্য থেকে জ্বালানি, সার ও তেল উৎপাদনে একটি প্ল্যান্ট স্থাপন করা হলেও উৎপাদনে যেতে পারেনি সেটিও। এখন কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। যদি এরকম কাউকে পাই, তারা আমাদের ছয়বাড়িয়ার যে ডাম্পিং গ্রাউন্ডের এখান থেকে যে সার উৎপাদনের কাজটা করতে পারবে। তো আমরা এরকম না পাওয়ার কারণে কাজটা আমরা এই মুহূর্তে করতে পারছি না। পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করা না হলে শহরের পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অতি সত্বর যেন ছয়বাড়িয়ায় যে পরিবেশ অধিদপ্তর যে বর্জ্য শোধনাগারটি করেছে, এটি তারা দ্রুত চালু করবে। পৌর নির্বাহী কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। যদি এই বিষয়ে ভবিষ্যতে আর কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে আমরা সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে তখন আবার আমরা পৌরসভাকে ব্যাপারটি বিষয়ে অবহিত করব। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় প্রতিদিন বর্জ্য জমা হয় ১৫০ টন, আর পরিশোধনের সক্ষমতা রয়েছে ১২০ টনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।